এই ভিডিওটা স্কিপ করার আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি সত্যিই সুখী, নাকি রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে চুপচাপ ফোন হাতে নিয়ে ভাবো আমার জীবনটা আসলে কোথায় যাচ্ছে? তুমি কি কখনো অনুভব করো তুমি আগের মতো আর স্ট্রং নেই, মনোযোগ নেই, এনার্জি নেই? স্বপ্ন আছে কিন্তু কাজ করার ইচ্ছে নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? তুমি ধীরে ধীরে নিজের জীবনটা হারিয়ে ফেলছো, কিন্তু সেটা বুঝতেই পারছো না। আজকের ভিডিওটা শুধু একটা মর্নিং রুটিন না, এটা এমন কিছু সত্য যেটা শোনার পরে হয়তো তুমি আর আগের মতো থাকতে পারবে না। আর একটা কথা, ভিডিও শেষের অভ্যাসটা মিস করো না, কারণ শেষের সেই হ্যাবিটটা তোমার পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে। তুমি যদি 2026 সালের বাকি অর্ধেকটা সময় নিজেকে সবার থেকে আলাদা দেখতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ আজ আমি তোমাকে এমন কিছু সত্য বলবো যেটা স্কুল শেখায় না, বন্ধুরা শেখায় না, এমনকি বেশিরভাগ মানুষ সারা জীবনও বুঝতে পারে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথম হ্যাবিট, ভোরে ঘুম থেকে ওঠা। সত্যি করে বলো, শেষ কবে সূর্য উঠতে দেখেছ? শেষ কবে সকালে ঠান্ডা বাতাস অনুভব করেছ? আজকের বেশিরভাগ মানুষ রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকে, কারণ ফোন, গেম, ভিডিও, অকারণে স্ক্রল করা। তারপর সকাল 10টা-11টায় উঠে বলে ভাই জীবনে কিছুই করতে ইচ্ছে করছে না। কীভাবে করবে? তোমার শরীরের পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে। তুমি যখন প্রতিদিন রাত জাগো, তোমার শুধু সময় নষ্ট করো না, নিজের ভবিষ্যৎও ধীরে ধীরে শেষ করো। কারণ রাত জাগা মানুষ ধীরে ধীরে মেন্টালি উইক হয়ে যায়, তাদের ফোকাস কমে যায়, ধৈর্য কমে যায়, নিজের উপর কন্ট্রোল কমে যায়। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো তারা এটা বুঝতেই পারে না। তারা ভাবে পরের দিন থেকে ঠিক হবে, কিন্তু সেই পরের দিন কখনো আসে না। শুনে রাখো, যে মানুষ সকালে বিছানা ছাড়তে পারে না সে জীবনের বড় সুযোগগুলোই ধরতে পারে না। কারণ ডিসিপ্লিন শুরু হয় সকাল থেকে। তুমি যখন সকালে উঠবে, প্রথম কয়েকদিন অনেক কষ্ট হবে, মনে হবে আর একটু ঘুমাই। তোমার ব্রেন তোমাকে বরাবর বলবে আজকে না, কাল থেকে শুরু করব। কিন্তু সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য এখানে। ব্যর্থ মানুষ নিজেকে ফিলিংফুল করে, আর সফল মানুষ গোলস পূরণ করে। তুমি যদি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে না পারো, তাহলে জীবনে তোমাকে কন্ট্রোল করবে। আর একটা কথা মনে রাখো, সকালে তাড়াতাড়ি ওঠা শুধু তোমার একটা হ্যাবিট না, এটা একটা আইডেন্টিটি। কারণ যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে আর তুমি নিজের ফিউচার নিয়ে কাজ করতে থাকো, তখন তুমি অর্ডিনারি থাকো না। তোমার বন্ধুরা তখনও ঘুমাচ্ছে, আর তুমি নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছ। 5 বছর পরে এই ছোট্ট ডিফারেন্টটাই তোমার হুক তৈরি করবে। তখন মানুষ বলবে তুই এত এগিয়ে গেলে কীভাবে? কিন্তু তারা তখন দেখবে না তুমি কত সকাল স্যাক্রিফাইস করেছো। কারণ সাকসেস বাইরে থেকে ওভারনাইট লাগে, কিন্তু ভিতরে ভিতরে সেটা বছরের পর বছর ডিসিপ্লিন দিয়ে তৈরি হয়। হ্যাবিট 2, ঘুম থেকে উঠে ফোন না ধরা। এটাই আজকের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা। ঘুম থেকে উঠেই ফোন, নোটিফিকেশান, মেসেজ, ভিডিও, স্ক্রল। তারপর হঠাৎ দেখো 1 ঘন্টা শেষ। আর পানি ব্যাপার কি জানো? তুমি তখনও বিছানাতেই পড়ে আছো। এভাবে মানুষ নিজের লাইফ ডিস্ট্রয় করে। কারণ আজকে সবচেয়ে ডেঞ্জারাস অ্যাডিকশান মাদক না, ডিস্ট্রাকশন। মানুষ এখন নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে না। একটা নোটিফিকেশান আসলেই মনোযোগ ভেঙে যায়। একটা ছোট্ট ভিডিও দেখতেই আরেকটা ভিডিও আসে, তারপর আরেকটা, এভাবে পুরো সকাল শেষ। আর তুমি বুঝতেই পারো না তোমার সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস সময় চুরি হয়ে যাচ্ছে। শুনে রাখো, যে মানুষ নিজের অ্যাটেনশন কন্ট্রোল করতে পারে না, সে কখনো বড় কিছু অ্যাচিভ করতে পারবে না। কারণ আজকের পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল স্কিল হলো ফোকাস। আর সোশ্যাল মিডিয়া তোমার ফোকাস খেয়ে ফেলছে। তুমি যত বেশি স্ক্রল করবে, তত বেশি তোমার ব্রেন উইক হবে। ধীরে ধীরে তুমি বোরিং কাজ করতে পারবে না। পড়াশোনা বোরিং লাগবে, কাজ বোরিং লাগবে, নিজের স্বপ্নের জন্য হার্ডওয়ার্কও বোরিং লাগবে। কারণ তোমার ব্রেন ইনস্ট্যান্ট ডোপামিনেতে আসক্ত হয়ে গেছে। তাই একটা কাজ করো, ঘুম থেকে উঠে কমপক্ষে 30 মিনিট ফোন ধরবে না। শুরুতে কঠিন লাগবে, কারণ অ্যাডিকশন সবসময় রিলেস্টেশন তৈরি করে। কিন্তু বিশ্বাস করো, এ একটা হ্যাবিট তোমার পুরো জীবন বদলে দিতে পারে। হ্যাবিট 3, সূর্যের আলো নেওয়া। আজকাল মানুষ সানলাইট থেকে দূরে চলে গেছে। সকালে উঠেই ডার্ক রুম, বন্ধ জানালা, ফোনের ব্লু লাইট, এভাবে ব্রেন উইক হয়ে যায়। কিন্তু তুমি যখন সকালে 10-15 মিনিট রোদে দাঁড়াবে, তখন তোমার ব্রেন ন্যাচারাল অ্যাচিভ ফিল করবে, মন ফ্রেশ হবে, এনার্জি বাড়বে, লেজি কমবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই সিম্পল হ্যাবিটটাই 90% মানুষ ইগনোর করে। কারণ মানুষ সিম্পল জিনিসে
পাওয়ার বুঝে না, কিন্তু সাকসেসফুল মানুষ বেসিক জিনিস কনসিয়াসলি ফলো করে। 4 নম্বর হ্যাবিট, সকালে পানি পান করা। ঘুম থেকে উঠে চা না, কফি না, প্রথমে পানি। কারণ 7-8 ঘন্টা ঘুমানোর পর তোমার শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ দিনে শুরুই করে ভুলভাবে। চিনি, দুধ চা, জাঙ্ক ফুড, তারপর সারাদিন পেট ফিল করে। তুমি যদি সকালে পানি খাও তাহলে তোমার শরীর ফ্রেশ থাকবে, পেট ভালো থাকবে, মনও কনসিয়াসলি ফিল করবে। কিন্তু আজকের জেনারেশন নিজের শরীরকে রেসপেক্ট করে না। রাত জাগা, জাঙ্ক ফুড, নো এক্সারসাইজ, তারপর অল্প বয়সে মেন্টালি এক্সকিউজড হয়ে যায়। আর একটা কথা মনে রাখো, তোমার বডি একটা মেশিন এর মতো। তুমি যদি একটা খারাপ ফুল দাও তাহলে পারফিউমও খারাপ হবে। 5 নম্বর হ্যাবিট, এই হ্যাবিটটা তোমার পুরো লাইফ বদলে দিতে পারে। কারণ এক্সারসাইজ শুধু বডি না, মাইন্ডও স্ট্রং করে। তুমি যখন প্রতিদিন ওয়ার্কআউট করো তখন ডিসিপ্লিন শিখো, পেইন টলারেট করতে শিখো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট নিজের উপর রেসপেক্ট ফিল করতে শুরু করো। আজকের অনেক ছেলে মেন্টালি উইক, কারণ তারা ফিজিক্যালি উইক লাইফস্টাইলে অভ্যস্ত। সারাদিন রুম, ফোন, বেড, এভাবে ভিতরে আগুন ধরতে ধরতে নিভে যায়। কিন্তু যখন তুমি এক্সারসাইজ শুরু করবে তখন কনফিডেন্স ন্যাচারালি বাড়বে। তুমি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, নিজের ভিতরে একটা পাওয়ার ফিল করবে। আর মনে রাখো, ফিট বডি শুধু অ্যাপারেন্স না, এটা তোমার মেসেজ, আমি নিজেকে কন্ট্রোল করি। 6 নম্বর হ্যাবিট, লক্ষ্য লিখে রাখা। বেশিরভাগ মানুষ জানেই না তারা জীবনে আসলে কি চায়, তাই তারা ডিস্ট্রাকশন ছাড়াই বাঁচে। আজ এটা, কাল ওইটা, পরশু আরেকটা, এভাবে পুরো জীবন শেষ হয়ে যায়। তুমি যদি নিজের ফিউচার চেঞ্জ করতে চাও তাহলে প্রতিদিন সকালে তোমার গোল লেখো, কারণ লিখলে মাইন্ড ক্লিয়ার হয়। তুমি বুঝতে পারো কি ইম্পর্টেন্ট আর কি ইউজারলেস। আর যখন তুমি প্রতিদিন নিজের গোল দেখবে, আর তখন তোমার ব্রেন অটোমেটিক্যালি সেই ডিরেকশানেই কাজ করবে। 7 নম্বর হ্যাবিট, নীরবতা ও চিন্তা। এই হ্যাবিটটা মিস করো না, কারণ এটা তোমার জীবন বদলে দিতে পারে। কারণ আজকের পৃথিবীতে সবাই শব্দের মধ্যে বাঁচে, ফোনে শব্দ, ভিডিওর শব্দ, মানুষের কথা, কিন্তু কেউ নিজের মনের কথা শোনে না। তুমি প্রতিদিন 10 মিনিট চুপ করে বসে থাকো, কোনো ফোন না, কোনো গান না, শুধু নিজের সাথেই সময় কাটাবে। প্রথমে অস্থির লাগবে, কারণ তুমি নিজের চিন্তা থেকে পালাতে অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু ধীরে ধীরে তুমি নিজের ভিতরের ভয়, দুর্বলতা আর স্বপ্নগুলো বুঝতে শুরু করবে, আর সেখান থেকেই রিয়েল গ্রোথ শুরু হয়। শেষ কথা, শোনো, একদিন তুমি হয় রাইড করবে, না হয় নিজের পুরনো ভার্সনকে ধন্যবাদ দেবে। কারণ ভবিষ্যতে তোমার জীবন কেমন হবে সেটা আজকে ছোট ছোট হ্যাবিটে ডিসাইড করবে। তুমি এখন যা রেফারেট করছো একসময় সেটাই তোমার আইডেন্টিটি হয়ে যাবে। তার সিদ্ধান্ত তোমার। তুমি কি অর্ডিনারি হয়ে থাকতে চাও, নাকি এমন একজন মানুষ হতে চাও যাকে দেখে একদিন সবাই বলবে এই ছেলেটা সত্যি নিজেকে বদলে ফেলেছে? যদি সত্যি চেঞ্জ হতে চাও তাহলে কাল থেকে না, আজ থেকেই শুরু করো।